এখনকার 90 দশকের যে একটি জৌলুস ছিল, সেই জৌলুসটা আমরা পুরোপুরি আপনার 2006-এর পর থেকে 2007-এর পর থেকে টোটালি বাংলাদেশের স্পোর্টসের জৌলুসটা আমরা হারিয়ে ফেলেছি। সেটার অন্যতম কারণ হচ্ছে যে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার গত 17 বছর ধরে যেভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, যেভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রত্যেকটি সেক্টরে দলীয়করণ, রাজনীতিকরণের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে ফেলেছে। সেই ক্রীড়াঙ্গনের কারণে আজকে আমরা বাংলাদেশের ক্রিকেটে যে পরিমাণ দুর্নীতি রয়েছে, বাংলাদেশের ফুটবল ফেডারেশনে আপনার যেইভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে, এবং আপনারা সদ্য কিছুদিন আগে একটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন হয়েছে, আপনারা দেখেছেন সেখানে 2-1 ছাড়া বাকি সবাই কিন্তু আওয়ামী লীগের যারা বিগত সময়ে ছিলেন সেই আওয়ামী লীগেরই কিন্তু নতুন করে পুনর্বাসন হয়েছে। তো সেই আওয়ামী লীগের সেই ষড়যন্ত্রকারীদের বা সেই দলীয়করণের যারা ফুটবল ফেডারেশনের দায়িত্ব রয়েছে তাদেরকে দিয়ে বাংলাদেশের ফুটবলে আমাদের সময় সংক্ষিপ্ত ভালো কিছু আমরা কখনোই আশা করি না। এবং বাংলাদেশের ক্রিকেটের দিকে যদি আপনি তাকান, যে বাংলাদেশের ক্রিকেটে এখনো যে বাংলাদেশের ক্রিকেটে গত 17 বছর ধরে যারা বসেছিল তারা কিন্তু এখনো সেই স্ব পদে বহাল রয়েছে। তো বাংলাদেশের যে গত 17 বছর ধরে যে আন্দোলন, যে সংগ্রাম, যে স্বৈরাচার বিরুদ্ধে আমরা যে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে মুক্ত করেছি, বাট বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলো, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে বা ক্রীড়াঙ্গন থেকে এখনো স্বৈরাচার মুক্ত হয়নি। তো স্বৈরাচার মুক্ত যখন হতে পারবো তখন